শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। সূচক 107.47 পয়েন্ট বা 2.06% কমে 5,112 পয়েন্টে নেমে এসেছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 512 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 18.21% কম। ব্যাংক খাতের ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা, রেনাতা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক শেয়ারগুলো বাজার পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক হিসেবে প্রায় সব খাতই নেতিবাচক ছিল। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 4.98% এবং টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.98% ক্ষতির মুখে পড়ে। আজকের শীর্ষ 20 দরপতনকারীর মধ্যে 6টি এনবিএফআই ও 6টি মিউচুয়াল ফান্ড ছিল। রংপুর ফাউন্ড্রি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং এশিয়াটিক ল্যাবরেটরির সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিউ লাইন ক্লথিংস, ফ্যামিলিটেক্স, বিডি লিমিটেড এবং ইবিএলএনআরবি মিউচুয়াল সর্বোচ্চ দরপতনের তালিকায় ছিল। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। শীর্ষ 2 খবর 2026 সালের প্রথম 2 মাসে বাংলাদেশে প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি 8.53% কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি 13% বেশি কমেছে। রপ্তানিকারকরা এর জন্য গত বছরের মাঝামাঝি ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ককে দায়ী করছেন। তবে চীন ও ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে, যেখানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার রপ্তানি বেড়েছে, যা বৈশ্বিক বাজারে পরিবর্তনের বার্তা বহন করছে। চলমান উপসাগরীয় সংকটের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজাখস্তান থেকে 0.1 মিলিয়ন টন ডিজেল এবং সিঙ্গাপুর থেকে 2টি এলএনজি কার্গো আমদানির অনুমোদন দিয়েছে। সরাসরি ও সরকারি চুক্তির মাধ্যমে এই আমদানি সম্পন্ন করা হবে, যাতে বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রভাব কমানো যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।